এ ভাই আমি মাপ চাই, এখন কথা বলেন, আমার আই হ্যাভ নো টাইম। আপনি তো এডহক কমিটির সভাপতি হিসেবে। আমি সভাপতি, আপনি 7 দিন পরে আসবেন, আমার পড়াশোনা করা লাগবে তারপরে। প্লিজ আমি মাপ চাই। কেন হাত জোর করে ক্ষমা চাচ্ছেন একজন জেলা প্রশাসক? কথা বলতে কেন এত অনীহা? দিনাজপুর সদর অপরিকল্পিতভাবে গড়ে ওঠা 150 বছরের এই শহরে খেলাধুলার অবস্থা যাচ্ছে তাই। নিয়মিত লিগ হয় না, তার উপরে জেলার খেলার মাঠগুলো নিয়ে ষড়যন্ত্রের গন্ধ। জেলা প্রশাসক মহোদয় বলছে যে এই মাঠে আর খেলাধুলা হবে না। তো আমরা জিজ্ঞেস করলাম যে কেন হবে না, বলে এটা সবুজায়ন করবো, এখানে লোকজন হাঁটাহাঁটি করবে, বসবে, গল্প করবে। আমরা বলেছি যে ছেলেমেয়েরা খেলবে কোথায়? তিনি বলেছেন আমাদেরকে পাশে একটি জায়গা আছে, সেখানে মাঠ তৈরি করে দিবে। কিন্তু সেই মাঠটি তৈরি করে দিলেই আমাদের হবে না, এই কারণে হবে না, সেখানে বিভিন্ন ধরনের মেলা লাগে। কিছুদিন হলো আমরা শুনলাম যে আসলে জেলা প্রশাসক তিনি এইখানে কোনো ক্রিকেট মাঠ, ফুটবল মাঠ কোনো কিছুই রাখবে না, সেই মাঠটা উনি অন্য মাঠে নিয়ে চলে যাবে। কিন্তু আসলে এটা তো আর মানে কোনো কিছু সমাধান না, কারণ আমাদের এই মাঠে ঐতিহ্য, আমরা জন্মের পর থেকে এই মাঠে ক্রিকেট খেলি। এই মাঠটায় এখান থেকে সরে গেলে আসলে অন্য জায়গায় যায় কবে রেডি হবে, কি হবে না হবে। আমাদের এখানে যেই বিসিবির তৈরি করে দেওয়া ক্রিকেট মাঠ আছে, পিচ আছে, ড্রেসিং রুম আছে, তো এগুলো যদি এখানে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের ক্রিকেট আরও হুমকির মুখে পড়বে। আমাদের ক্রিকেট এমনি দিন দিন পিছিয়ে যাচ্ছে, দিনাজপুর ক্রিকেট, বাট এভাবে যদি মাঠ সরানোর চিন্তা ভাবনা প্রশাসন, জেলা প্রশাসন করে থাকে তাহলে আমাদের ক্রিকেট আরও দিন দিন পিছিয়ে যাবে। এমন অভিযোগে আমাদের গন্তব্য জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল ইসলামের কার্যালয়। আমাদের জানার আছে অনেক কিছু। ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড়দের সঙ্গে আলোচনা না করে কিভাবে তিনি একক সিদ্ধান্ত নিচ্ছেন। খেলাটা চলছে, কিন্তু আপনাদের পরিকল্পনা হচ্ছে এখান থেকে খেলাগুলোকে সরিয়ে না, এখানে সবুজায়ন করা। না, ও পরিকল্পনা নেই। পাশে যেখানে মেলা বসছে, এখন পর্যন্ত স্টলগুলো দেখতে পাচ্ছি, সেখানে খেলাগুলো নিয়ে যাওয়ার প্ল্যান চলছে। তাহলে স্যার, যে অভিযোগটা শুনলাম এটা মিথ্যা? মিথ্যা তো আমি বলতে পারি না, সঠিক না। ওনারা কয়েকদিনের মধ্যে স্মারকলিপি দেবেন, এমন একটা ওনারা বলেছেন ওনাদের ইন্টারভিউতে। ভাই আমি বুঝতেছি না, মানে আপনি যে বারবার একই কথা বলতেছেন। আমি তো স্যার আপনার একটা আনুষ্ঠানিক বক্তব্য চাচ্ছি যে আপনারা আমি আনুষ্ঠানিক বক্তব্য দেব না। এমন অভিযোগে কথা বলতে রাজি নন জেলা প্রশাসক। লম্বা সময় অপেক্ষা করিয়ে জানালেন 7 দিন সময় চান আনুষ্ঠানিক বক্তব্য দিতে। তাহলে কখন পেতে পারি? কখন পেতে পারি? আপনি 7 দিন পরে আসবেন। 7 দিন পরে? ক্ষমা করেন প্লিজ, এই বিষয়ে আর একটা কথা বলবেন না প্লিজ, প্লিজ। থ্যাংক ইউ স্যার। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে প্রত্যেকটি জেলার জেলা প্রশাসক অ্যাডহক কমিটিতে। আমরা দিনাজপুরে এসে সবচেয়ে বড় অভিযোগ শুনতে পেয়েছিলাম, এখানকার স্থানীয় যে বড় মাঠটি রয়েছে, সেখানকার যত স্পোর্টস রয়েছে সেটিকে সরিয়ে অন্য মাঠে নেয়ার একটা বড় অভিযোগ শোনা যাচ্ছে। ডিসি মহোদয়ের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, কিন্তু তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তিনি 7 দিন সময় চেয়েছেন। অ্যাডহক কমিটির সভাপতি জাস্ট তার স্পোর্টস নিয়ে কথা বলতে যদি 7 দিন সময় নেন, তাহলে তিনি আসলে স্পোর্টস নিয়ে কতদূর কাজ করবেন সেটাই বড় প্রশ্ন। এই মাঠটা তখন এইখান থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাবে, এই আতঙ্কে কাজ করতেছে। এমনি কোনো সংগঠক আসে না, এমনি কোনো খেলোয়াড়রা আমরা খেলার দিকে কম মনোযোগ হচ্ছে, তারপরে যদি এই মাঠটা এখান থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে খেলোয়াড় আর দিনাজপুরে থাকবে না। আর আমরা আশা করবো যিনি এই ডিসিশনটা নিচ্ছেন, এই মাঠ এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া অন্য জায়গায়, আশা করি ওনার কাছে অনুরোধ, আপনি এই ভুল কাজটি করবেন না। উনি অনেক ট্যালেন্টেড এবং ইন্টেলিজেন্ট একজন লোক। আমি পার্সোনালি ওনার সাথেও মিশছি, আমরা একসাথে ইনফ্যাক্ট টেবিল টেনিস খেলতাম স্টেশন ক্লাবে। তো উনি খুবই ভালো লোক এবং আমার মনে হয় যে ওনাকে সঠিকভাবে বুঝালে উনি জিনিসটা বুঝতে পারবে যে একটা ক্রিকেট মাঠ এক জায়গা থেকে সরানো আসলে চারটিখানি কথা না, অনেকটা। আশা করি আস্তে আস্তে জিনিসগুলি ঠিক হয়ে যাবে, মাঠও ঠিক হবে, খেলাও গড়াবে। খেলা গড়াইলে প্লেয়ার হবে, প্লেয়ার হলে পরেই আমার দেশের, আমার ডিস্ট্রিক্টের নাম আরও উপর জায়গায় যাবে, এটাই আর কি আশা, সবার আশা। তাই করবো যেন জেলা প্রশাসন আমাদের সহযোগিতা করে এই মাঠটাকে আর উন্নত কীভাবে করা যায়, পিচ কীভাবে ভালো করা যায়, ফ্যাসিলিটিস কীভাবে বাড়ানো যায়, সেই বিষয়ে কথা বললে, সেই বিষয়ে তারা যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে আমাদের জন্য ভালো হবে। বরঞ্চ আমরা তাদের প্রতি আহ্বান জানাবো তারা যেন কখনো এই মাঠটা সরাই নিয়ে যাওয়ার ব্যবস্থা না করে। অপরিকল্পিত নগরায়নের মাঝে এতদিন এই বিশাল মাঠটাই স্বস্তি দিয়ে এসেছিল খেলোয়াড়দের। এখানে ফুটবল, ক্রিকেট সহ 22টি খেলাধুলা হয়ে থাকে, কিন্তু একটা বড় শঙ্কার নাম এই মাঠের যত খেলাধুলা আছে সেটাকে অন্যত্র সরিয়ে নেয়া। কিন্তু যে মাঠে খেলাধুলা হওয়ার কথা সেটা একেবারে অপ্রস্তুত এবং সেখানে প্রায় 12 মাসই বিভিন্ন ধরনের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এখন এখানকার যত সংগঠক আছেন এবং খেলোয়াড় সবার একটাই দাবি, যাতে তাদের এই প্রাণের মাঠকে সরিয়ে অন্যত্র না নেওয়া হয়। তাহলে দিনাজপুরের খেলাধুলা যেভাবে কমে আছে, একটা সময় হয়তোবা তাকে কবরই দিতে হবে। হাসান সজীব,
71 দিনাজপুর।